অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রুডি দীপাকে একজন বয়স্ক মানুষ মনে করে তাকে পয়সা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। অপরদিকে অনুজা সেনগুপ্ত বাড়িতে অবিনাশকে দেখে যখন অপমান করতে যাবে তখন অবিনাশ বলে বাড়ির দুজন ইম্পর্টেন্ট পার্সন নিখোঁজ আর আপনি কিনা আমাকে নিয়ে পড়েছেন। তারপর অবিনাশ লাবণ্যকে জিজ্ঞাসা করে তোমার ভালো মাকে তুমি কোথায় পাঠিয়েছো আমাদেরকে বলো। অপরদিকে দীপা বলতে থাকে লাবণ্য হয়তো আমাকে সঠিক জায়গায় পাঠিয়েছে, এবার হয়তো আমি ডাক্তারবাবুকে খুঁজে পাবো। সেনগুপ্ত বাড়িতে সকলে মিলে দীপা আর সূর্যকে নিয়ে আলোচনা করছিল। সেই সময় কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসলে রূপা বলে আপনাকে এত অপমান করলাম তারপরও আপনি এখানে চলে এসেছেন আবার। তখন সোনা বলে আপনাকে বারণ করেছি না এই বাড়িতে আপনি আসবেন না। তখন কুন্তলা বলে আসলে আমি জানতে পেরেছি বাচ্চাটা ফিরে এসেছে, সূর্য ফিরে এসেছে কিনা সেটা জানার জন্যই আমি এখানে এসেছি। রূপা জিজ্ঞেস করে আপনাকে তো আমরা খবর দিইনি, তাহলে আপনি জানলেন কি করে যে লাবণ্য ফিরে এসেছে? তখন উর্মি বলে আমি বলেছি। কুন্তলা বলে আসলে আপনজনের খোঁজ না পেলে যে কেমন লাগে সেটা আমি জানি। সোনা বলে আপনি প্লিজ এখান থেকে চলে যান। কুন্তলা বলে তুমি আমাকে এত অপমান করো তারপর আমি এখানে আসি, এখনো বুঝতে পারছো না যে আমি তোমাদের খারাপ চাই না? তারপর একটা পুজোর ফুল সোনার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। দীপা একটু একটু করে ওই গোডাউনের ভেতরে আসে, কিন্তু ততক্ষণে রুডি আরো একটি ইনজেকশন সূর্যকে পুশ করে দেয়। দীপা সূর্যকে দেখে ফেলে, কিন্তু দীপার হাত থেকে একটা জিনিস পড়ে গেলে রুডি সেখানে চলে আসে আর বলে বুড়িয়া তুই এখানে কি করছিস? দীপা বলে আমার আরো কিছু টাকার দরকার। কথা বলতে বলতে রুডিকে মেরে সেখানে অজ্ঞান করে ফেলে দেয়। দীপা সূর্যকে জাগানোর চেষ্টা করলেও সূর্যের জ্ঞান ফেরে না, কিন্তু রুডির একটু একটু করে জ্ঞান ফিরে আসছে। সেই জন্য দীপা আর সময় নষ্ট না করে সূর্যকে সেখান থেকে নিয়ে বের হতে চায়, কিন্তু লোকটাকে দেখে দীপা রুডির মতো মনে হয়। দীপা ভাবতে থাকে ওকে দেখতে রুডির মতো কেন মনে হচ্ছে। ঠিক তখন রুডির জ্ঞান ফিরে আসে। রুডি দীপাকে চেপে ধরে আর একটা ইনজেকশন পুশ করে দেয় দীপার গায়ে। দীপা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যায়। রুডি মনে মনে বলে সূর্য সেনগুপ্তকে আমার যার জন্য দরকার ছিল সেই কাজটা হয়ে গেছে, এইবার তোমার পরিবার তোমাকে জ্যান্ত জ্বালাবে দীপা সেনগুপ্ত। অবিনাশ গাড়িতে বসে দেখতে পায় সূর্য বসে আছে হুইল চেয়ারে। সূর্যকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তখনই রূপা দেখতে পারে সূর্যের হাতে দীপার শাড়ির টুকরো, তার মানে মায়ের সঙ্গে বাবার দেখা হয়েছিল। বাবাকে যখন পাওয়া গেল তাহলে মাকে কেন পাওয়া গেল না? তখন লাবণ্য অবিনাশকে বলে তোমাকে আমি ওই জায়গায় নিয়ে যাব। অবিনাশ পুলিশ ফোর্সের ব্যবস্থা করে। অপরদিকে সূর্যের জ্ঞান ফিরে আসে। সূর্য আবছা কিছু স্মৃতি মনে করতে থাকে আর ভাবে যে মানুষটা আমাকে বাঁচালো তাকে আমার বাঁচাতে হবে, তার কাছে আমাকে যেতে হবে। সোনা অনুজার প্রবীর যখন কথা বলছিল সেই সময় নার্স এসে বলে পেশেন্ট হসপিটাল থেকে বেরিয়ে গেছে। এইদিকে দেখা যায় রুডি দীপাকে বস্তায় ভরে রেখে দেয়। তো বন্ধু তোমরা এমনটাই চাও তো যে সূর্য যেন দীপাকে বাঁচাতে পারে রুডির কবল থেকে এবং রুডিকে যেন শায়েস্তা করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।